কোডি রোডস তিনি কেন রোমান রেন্সের সাথে এবার স্ম্যাকডাউনে যুক্ত হলো তা নিয়ে ফাইনাল রিপোর্ট পাওয়া গিয়েছে। রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে যে ডাব্লিউডাব্লিউ তার আগে থেকেই জানতেন যে যখন রোমান রেন্স নিয়ে ডাব্লিউডাব্লিউতে রিটার্ন আসবে, রোমান রেন্সের সমস্ত ফ্যান ফলোয়াররা কোডি রোডসকে হেট করবে, কোডি রোডসকে ঘৃণা করবে। শুধু এই নয়, যখন রোমান রেন্স এবং কোডি রোডস তার ফেস টু ফেস আসবে একই রিংয়ে, সেই সময় রোমান রেন্সের সমস্ত ফ্যান ফলোয়াররা নয়, শুধু সমস্ত রেসলারের সমস্ত দর্শকরা কোডি রোডসকে বু করবে, কারণ রেসলম্যানিয়া 40-এ রোমান রেন্সকে হারিয়েছিল কোডি রোডস। যার কারণে এবার ডাব্লিউডাব্লিউ কোডি রোডসকে এবং রোমান রেন্সের সাথে নিয়ে এসেছে। এখন কোডি রোডস এবং রোমান রেন্স তারা ফেস করবে সোলোসুকা ব্লাড লাইন মেম্বারগুলোকে, যেহেতু বর্তমানে সোলোসুকা ব্লাড লাইন মেম্বারগুলোকে সমস্ত দর্শকরা হেট করছে এবং রোমান রেন্সের সাথে যদি বর্তমানে কোডি রোডস এক হয়ে কাজ করে, রোমান রেন্সের সমস্ত দর্শকরা কোডি রোডসকেও ভালোবাসতে শুরু করবে যতটা ভালোবাসে রোমান রেন্সকে। আর এরই কারণে এবার ডাব্লিউডাব্লিউ রোমান রেন্সের সাথে কোডি রোডসকে নিয়ে এসেছে। এবার নেক্সট আপডেট পাওয়া গিয়েছে জিমি উসোকে নিয়ে। কালকে স্ম্যাকডাউনের জন্য অনেকটাই কনফার্ম ছিল যে জিমি উসো তিনি রিটার্ন আসবে রোমান রেন্সের সাথে, কিন্তু কালকে স্ম্যাকডাউনে জিমি উসোকে রিটার্ন দেখা যায়নি। বর্তমানে রিপোর্ট থেকে জানা যাচ্ছে যে এবার ডাব্লিউডাব্লিউ এই জন্য জিমি উসোকে রিটার্ন করেনি যাতে করে কোডি রোডসকে রোমান রেন্সের সাথে যুক্ত করতে পারে, এবং জিমি উসো কবে রিটার্ন করতে পারে তা নিয়েও একটি আপডেট পাওয়া গিয়েছে। যে সে আপডেট অনুযায়ী জানা যাচ্ছে যে এবার যেহেতু ব্যাড ব্লাড পেপার ভিউতে কোডি রোডস, রোমান রেন্স ভার্সেস সোলোসুকা এবং জেকা ফাটুর মধ্যে একটি ট্যাগ টিম ম্যাচ হতে যাচ্ছে, সেই ম্যাচটির মধ্যে এবার ডাব্লিউডাব্লিউ জিমি উসোকে রিটার্ন করাতে পারে এবং জিমি উসো রিটার্ন এসে হেল্প করতে পারে রোমান রেন্সকে। এবার আরও একটি রিপোর্ট পাওয়া গিয়েছে, সেটি হচ্ছে জেকা ফাটুকে নিয়ে। আপনারা বর্তমানে যেমনটা দেখছেন যে ডাব্লিউডাব্লিউ হিন্দিতে জেকা ফাটু খুব শীঘ্রই সোলোসুকার এগেস্টে যাবে। আর বর্তমানে জেকা ফাটু তিনি যেভাবে হিল হিসাবে কাজ করছে, সমস্ত দর্শকরা জেকা ফাটুকে পছন্দ করছে হিল হিসাবে কাজ করার জন্য, এবং জেকা ফাটুকে সবাই পছন্দ করছে। যার কারণে রিপোর্ট থেকে জানা যাচ্ছে যে ডাব্লিউডাব্লিউ যে হিল নিয়ে সোলোসুকাকে নিয়ে প্ল্যান করেছে, সে প্ল্যানটি জেকা ফাটুকে নিয়ে করতে পারে। আর এও জানা যাচ্ছে যে এবার ডাব্লিউডাব্লিউ জেকা ফাটুকে সবচেয়ে বড় হিল রেসলার বানাতে পারে ডাব্লিউডাব্লিউতে, যেমনটা দেখা গিয়েছিল তা ব্রক লেসনারকে, ঠিক তেমনটাই বানাতে পারে সবচেয়ে বড় হিল রেসলার জেকা ফাটুকে। তো এই বিষয়ে আপনাদের কী মনে হয় তা অবশ্যই জানিয়ে দিবেন। এবার নেক্সটে আলোচনা করা যাক কোডি রোডসকে নিয়ে। কোডি রোডসকে নিয়ে একটি আপডেট পাওয়া গিয়েছে, যে সেটা হচ্ছে যে কালকে যখন কোডি রোডস রোমান রেন্সের সাথে প্রোমো কাট করছিল, সে সময় কোডি রোডস তার কিছুটা হিল ক্যারেক্টারে এসে পড়েছিল, হিল হিসাবে প্রোমো কাট করতে দেখা গিয়েছিল কোডি রোডসের সাথে। আর এর আগে আপডেট পাওয়া গিয়েছে যে ডাব্লিউডাব্লিউ খুব শীঘ্রই কোডি রোডসকে হিল টার্ন করাবে, তারও ইঙ্গিত হতে পারে এবার ডাব্লিউডাব্লিউ দিয়ে দিল কালকে স্ম্যাকডাউনে। কিন্তু আমার যতটুকু মনে হয় ডাব্লিউডাব্লিউ এত তাড়াতাড়ি কোডি রোডসকে হিল টার্ন করাবে না। এখন আপনাদের আরও একটি প্রশ্ন হতে পারে যে এবার কোডি রোডস এবং রোমান রেন্স তারা কতদিন হয় ট্যাগ টিম ম্যাচে কাজ করতে পারে। দেখুন, এই বিষয় নিয়ে কোনো অফিসিয়ালিভাবে আপডেট পাওয়া যায়নি, কিন্তু বর্তমান স্টোরিলাইন দেখে বোঝা যতটুকু যাচ্ছে যে ডাব্লিউডাব্লিউ এই স্টোরিলাইনটি লম্বা সময় দেখতে পারে। সেটি হতে পারে এবার সাইবাবার সিরিজ বা ক্রাউন জুয়েল পেপার-ভিউ পর্যন্ত রোমান রেন্স এবং কোডি রোডসের এই ট্যাগ টিমটি দেখা যেতে পারে। তো এই বিষয়ে আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। বর্তমানে একটি বিষয় নিয়ে সমস্ত দর্শকরা হেড করছে, সেটা হচ্ছে যে কালকে স্ম্যাকডাউনে যখন রোমান রেন্সের সাথে কোডি রোডসকে যুক্ত করা হয়েছে, এই বিষয়টা নিয়ে ডাব্লিউডাব্লিউ সমস্ত দর্শকরা হেড করছে। আর এর থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে ডাব্লিউডাব্লিউ কোডি রোডসকে রোমান রেন্সের সাথে বেশি দিন রাখবে না। তো এই বিষয়ে আপনাদের কী মনে হয়, রোমান রেন্সের সাথে কোডি রোডস কতদিন থাকতে পারে তা অবশ্যই জানিয়ে দিবেন। তো আরও একটি ইন্টারেস্টিং আপডেট পাওয়া গিয়েছে, যে সেটি হচ্ছে যে বন্ধু রেসলম্যানিয়া 40 ছিল, আর সেই বন্ধু এবার হয়েছে দুশ্মন, আর যে দুশ্মন রেসলম্যানিয়া 40 ছিল, সে দুশ্মন হয়েছে এবার বন্ধু। অর্থাৎ রোমান রেন্সের রেসলম্যানিয়া 40-এর দুশ্মন ছিল কোডি রোডস, আর বর্তমানে সে কোডি রোডস হয়েছে রোমান রেন্সের বন্ধু। আর রেসলম্যানিয়া 40-এ যে বন্ধু ছিল সোলোসুকা, আর সে বন্ধু বর্তমানে সোলোসুকা হয়েছে রোমান রেন্সের দুশ্মন। আসলে এইটাই দেখা গিয়েছে রিয়েলিটি, আর এটাই ছিল ডাব্লিউডাব্লিউ স্টোরিলাইন। তো এই বিষয়ে আপনাদের কী মনে হয় তা অবশ্যই জানিয়ে দিবেন। তো আজকে ভিডিওটি এই পর্যন্তই ছিল, দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওটিতে। আর এই ছোটো রেসলিং চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর দেখা হচ্ছে অন্য কোনো ধামাকার ভিডিওতে। তো ধন্যবাদ।